আমার সোনা ছেলে, আমার ছোট বাবা ঈশান কত বড় হয়ে গেছে। কবে যে এত বড় হলো টেরই পাইনি। আমার নীরবে বড় হওয়া লক্ষ্মী ছেলে, সে কোনো অভিযোগ করে না, ঝামেলা করে না, নিজের কাজ নিজেই করে নেয়। ছেলে আমার বুঝে গেছে মা বাবা অনেক চাপের মধ্যে থাকে, তাই নিজের কষ্টের কথা বলে আর চাপ বাড়াতে চায় না। নিজের জন্মদিনের সেলিব্রেশনের কথাও বলতে চায় না। আজ 30শে জুন, আজ আমার সোনা ছেলেটার জন্মদিন। তুমি 17 পেরিয়ে 18তে পা দিলে, ও লেভেল কমপ্লিট করে এএস লেভেল এক্সামও দিয়ে ফেললে। আমি জানি ও লেভেলের মতো এ লেভেলেও বেস্ট রেজাল্ট করে তুমি বাবা মা ও ভাইকে গর্বিত করবে। দুঃখ শুধু একটাই, তোমাকে মনের মতো করে টেক কেয়ার করতে পারিনি। ও লেভেল এ লেভেলের মতো কঠিন দুটো এক্সামের সমস্ত স্ট্রাগল তুমি একাই ফেস করেছ। তোমরা দুই ভাই আমার যোদ্ধা সন্তান, মায়ের পেট থেকে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত এসেছ। প্রেগন্যান্সির দীর্ঘ 9 মাস চাকুরি ও সংসার সামলাতে নিজেরও যত্ন নিতে পারিনি। তোমরাও সঙ্গী হয়ে গিয়েছ মায়ের যুদ্ধের সাথে। নিউবর্ন বেবির গগন বিদারী কান্না উপেক্ষা করে যখন অফিসে ছুটে যেতাম, কলিজাটা ছিঁড়ে যেত, ছটফট করতাম কখন বাসায় ফিরে তোমাদের বুকে জড়িয়ে ধরব। তারপর তোমাদের স্কুলে ভর্তির পরে মায়ের সঙ্গে একসঙ্গে যাওয়ার জন্য আগে ভাগে রেডি হওয়া, স্কুল ছুটির পর মায়ের ছুটির জন্য দীর্ঘ সময় ক্যাম্পাসে ঘোরাঘুরি করে অপেক্ষা করা, কঠিন সময়গুলোতে মাকে কাছে না পেয়েও অভিযোগ না করা। আমি কি করে ভুলি তোমাদের এসব স্যাক্রিফাইস? আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিবে ইনশাল্লাহ। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন আমাদের জীবন এত সুন্দর হতো না। আমার ঈশান বাবা, আমার এই স্টেটমেন্ট তোমার জন্যে একটা স্মৃতি হয়ে থাকুক। আজ থেকে বহু বছর পর যখন তুমি এই স্মৃতিগুলো দেখবে, হয়তো তখন আমি এই পৃথিবীতে আর নেই। তাই আজকের দিনটা আমার জন্যে অনেক আনন্দের। এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে। মহান আল্লাহ আমাকে দ্বিতীয়বারের মতো মা হওয়ার অসীম সুখ দিয়েছেন সেদিন। তোমাকে যখন প্রথম দেখি, মনে হলো বিধাতা যেন তার নিজের হাতে তোমাকে নিখুঁতভাবে তৈরি করেছেন। তুমি আমার চোখের সামনে একটু একটু করে বড় হয়েছ। তুমি হাঁটতে শিখেছ, কথা বলতে শিখেছ। আমি যখন অফিস শেষে বাড়ি ফিরি, তোমার হাসিটা দেখলেই আর মা ডাক শুনলেই আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। বিধাতা তোমাকে চমৎকার একটা মুচকি হাসি উপহার দিয়েছেন। এই হাসিটাই তোমার চলার পথকে অনেক সহজ করে দিক। মনে রেখো, হাসি দিয়ে মানুষের মন জয় করার ক্ষমতা বিধাতা খুব কম মানুষকে দিয়েছেন। তাই বিধাতার দেয়া এই চমৎকার উপহারটি সামলে রেখো। বাবা, একটা কথা মনে রেখো, এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু খুব সহজ নয়। তুমি তোমার জীবনটাকে সহজ পথে চালানোর চেষ্টা করো। আমি যখন ছোট ছিলাম, আমার জীবনে যে সমস্ত শখ আমি পূরণ করতে পারিনি, আমি চেষ্টা করি তোমাদের সেই শখগুলো পূরণ করতে। কারণ আমি জানি এই ছোটবেলার শখগুলো খুব বেশি দিনের নয়। চোখের পলকে তুমি একদিন বড় হয়ে যাবে। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু তোমার মনে যেন কোনো আক্ষেপ না থাকে তোমার শৈশব নিয়ে। কারণ শৈশব চলে গেলে কোটি টাকা দিয়েও তা আমি তোমাকে এনে দিতে পারবো না। তবে বাবা, একদিন আমার আরও বয়স হবে, হয়তো সেদিন আমি অসুস্থ হয়ে যাব। হুটহাট তোমার শখগুলো আর চাইলেও সেদিন পূরণ করতে পারবো না। সেদিন কিন্তু আফসোস করো না। মনে রাখবে, পৃথিবীতে সব সময় একরকম যাবে না। আর যে যত সহজে এটা মেনে নিতে পারে,
তার জীবনটা তত সহজ। তুমি ছেলে হয়ে জন্মেছ, তোমাকে বড় হতে হতে অনেক কিছু সামলে নিতে শিখতে হবে। চলার পথে কখনো কখনো হাঁপিয়ে উঠতে পারো। মনে রেখো, এটা শুধু তুমি নও, যুগ থেকে যুগ, শতাব্দী থেকে শতাব্দী তোমার মতো এমন সময়ের ভেতর দিয়ে কোটি কোটি মানুষ গিয়েছেন। তারপর তারা আবার ঘুরে দাঁড়িয়েছেন। তাই কোনো কিছুতেই হতাশ হয়ো না। আল্লাহর উপরে ভরসা রেখে আর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। দেখবে তুমিও পারবে। তোমার বাবা আর বড় ভাইকে দেখে রেখো। আর আমি তো আছি তোমার পাশে, সারা জীবন থাকবো। ভালো থেকো বাবা।